আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের আমরা 4.2 এর 3 নাম্বার এবং 4 নাম্বার সমাধান করব। দেখো 3 নাম্বার কি বলছে, বলছে যে x ইকুয়াল 3, মানে x সমান সমান কি দেওয়া আছে, 3 দেওয়া আছে, y সমান সমান 5 দেওয়া আছে, z সমান সমান 2 দেওয়া আছে, মানে হলো দেখাও যে, মানে এগুলো তোমার দেখাইতে হবে। যে এক নাম্বার কি বলছে, y স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল x প্লাস y ইন্টু y মাইনাস x, x প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স। তো দেখাইতে বলছে, দেখাইতে বললে অথবা প্রমাণ করতে বললে তখন ডান পক্ষ বাম পক্ষ হয়, ঠিক আছে? এটা মনে রাখবো তোমরা। এই সমান সমানের আগে এটাকে বলা হয় বাম পক্ষ, এটাকে বলে ডান পক্ষ। যেমন আমি যদি হাত রাখি, এই হাতের এই পাশ মানে ডান, এই সমান সমান এই পাশ হলো কি ডান পক্ষ, এটা ডান হাত, ডান পক্ষ, এটা কি বাম হাত, তো এই বাম পাশে কি বাম পক্ষ, ঠিক আছে? তো এগুলো ডান পক্ষ বাম পক্ষ যদি একই হয়, তুমি এই ডান পক্ষ বাম পক্ষ করে যদি 2 পাও, এই ডান পক্ষ করে যদি 2 পাও, তাহলে তোমার অঙ্ক মিলছে, দোনো পাশ কি সমান। যদি এটা এই পাশ 3 পাও, এই পাশ যদি 4 পাও, মিলে না, তো এটা কিন্তু সমান হবে না, দেখানো হবে না, ঠিক আছে? তো চলো আমরা এগুলা সবগুলো এরকম সমাধান করি। এগুলো ডান পক্ষ বাম পক্ষ দিয়ে করতে হবে, কারণ দেখাইতে বলছে সবগুলো অঙ্ক এই সাইডটা অঙ্কই ডান পক্ষ বাম পক্ষ দিয়ে করতে হবে। চলো আমরা সমাধান করি। তো এখানে কি কি 3 নম্বর আমরা লিখি। 3 নং কি দেওয়া আছে আমাদের, দেওয়া আছে যে x ইকুয়াল 3, তো আমরা লিখবো দেওয়া আছে, এটা তোমরা লিখবা x ইকুয়াল টু হলো 3, y ইকুয়াল টু হলো 5 এবং z ইকুয়াল টু হলো 2, ঠিক আছে? এটা দেওয়া আছে, আমরা লিখতে হবে এগুলো। তো এক নম্বর প্রশ্ন কি ছিল, এক নম্বর আমরা লিখবো, এক নম্বর প্রশ্ন আমরা উঠাবো যে y স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল x প্লাস y মাইনাস x, ঠিক আছে? এই প্রশ্নটা উঠাবো আমরা। এটা কি বাম পক্ষ না, তো আমরা লিখবো বাম পক্ষ। কি লিখবো, বাম পক্ষ লিখবো। বাম পক্ষ লেখা শেষ হলে সমান সমান দিয়ে কি লিখবো, y স্কয়ার মাইনাস x স্কয়ার, ঠিক আছে? এখন দেখো এখানে এই সমান সমান নিচে সমান সমান দিবা, y মানে কি বলো তো, y ইকুয়াল টু হলো 5, তোমরা লিখবো কি 5, y এর কি আছে স্কয়ার আছে, সেজন্য স্কয়ার দিব, এই মাইনাসের মাইনাস, x ইকুয়াল টু x মানে কি, x মানে হলো 3, দেখো তো আমরা 3 লিখবো, x এর কি আছে বলতে স্কয়ার আছে, সেজন্য স্কয়ার দিব, ঠিক আছে? সমান সমান থাকলে সমান সমান দিতে হয়। তো দেখো এই 5 এর স্কয়ার মানে হলো 5 গুণ 5, 5 দুইবার গুণ হবে, মাইনাসের মাইনাস, 3 এর স্কয়ার মানে হলো 3 দুইবার গুণ হবে, ঠিক আছে? 3 গুণ 3 সমান 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 দিব। ফার্স্ট কথা কত বলো তো, 25 বিয়োগের বিয়োগ মানে মাইনাসের মাইনাস, 3 3 9। এখন তুমি 25 থেকে 9 বাদ দিবা, ঠিক আছে? তো 25 থেকে 9 বাদ দিলে কত থাকে, এখন দেখো এই 5 থেকে তো আমরা 9 বাদ দিতে পারবো না, তো 15 দিতে হবে, ফার্স্টকে 15 দিতে হবে, 15 থেকে 9 গেলে থাকে 6, হাত আছে 1, 2 থেকে 1 গেলে থাকে 1, 16। দেখো অ্যান্সার আমরা বাম পক্ষ কি পেয়েছি, 16 পাইছি। এবার দেখো ডান পক্ষ করবো, ডান পক্ষ করে যদি 16 পাই তো অঙ্ক হবে আমাদের। তো আমরা লিখবো কি বলতো, আমরা এই পাশে লিখি ডান পক্ষ, ডান পক্ষ কি আছে x প্লাস y মাইনাস x। তুমি চাইলে ডান পক্ষ তুমি নিচে লিখতে পারো, এই নিচে লিখতে পারো, সমস্যা নেই, আমার এখানে জায়গা আছে আমি সেজন্য এখানে লিখলাম, তুমি নিচে নিচে লিখবা, ওকে? তো এখানে সমান 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 দিব, ব্র্যাকেটের ব্র্যাকেট, x মানে কি 3, এই যোগের যোগ মানে প্লাসের প্লাস, y মানে কি বলতো 5, এই ব্র্যাকেটের ব্র্যাকেট, আবার এই ব্র্যাকেটের ব্র্যাকেট, y মানে কি বলতো 5, মাইনাসের মাইনাস, x মানে কি বলতো 3, ওকে? ব্র্যাকেট দিবা। এখন ব্র্যাকেটের কাজ সবসময় আয় করবা, ঠিক আছে? ব্র্যাকেটের আয় করবো, তো 3 আর 5 যোগ করে কথা বলতো, 3 আর 5 যোগ হলো 8 হয়, এই ব্র্যাকেট মানে হলো গুণ, ঠিক আছে? গুণ চিহ্ন দিবা। 5 থেকে 3 গেলে থাকে কত বলতো 2। এখন দেখো 8 এর সাথে 2 গুণ করো, 8 দুগুণ কত 16। দেখো আমরা ডান পক্ষ বাম পক্ষ 16 পাইছি, ডান পক্ষ কি 16 পাইছি, এটা কি দেখাইছে না, দেখানো হলো না, মানে মিলছে না, তো লিখবো কি সুতরাং ডান পক্ষ বাম পক্ষ, সুতরাং ডান পক্ষ বাম পক্ষ দেখানো হলো, ঠিক আছে? তো আমরা লিখবো সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, ঠিক আছে? ব্র্যাকেট দিয়ে কি লিখবা, দেখানো হলো, দেখানো হলো, ঠিক আছে? এই ব্র্যাকেট আটকে দিবা, ঠিক আছে? এভাবে লিখবা দেখানো হলো। আসলে তুমি বুঝতে পেরেছো। তারপরে দেখো 2 নম্বরটা সমাধান করবো। 2 নম্বর কি বলছে, 2 নম্বর বলছে যে x প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4xy, এটা আমরা নির্ণয় করবো। তো এটা বাম পক্ষ কি আছে, আমরা প্রশ্নটা উঠাতে পারি অথবা না উঠাতে পারি, তো আমরা এখানে বাম পক্ষ আছে, তো আমরা বাম পক্ষ লিখবো, ঠিক আছে? প্রশ্নটা উঠলে ভালো হয়, তো আমরা সময় কারণে প্রশ্ন উঠালাম না, তোমরা প্রশ্ন উঠে তারপর করো, হ্যাঁ? তো আমি বাম পক্ষ লিখি, বাম পক্ষ কি দেওয়া আছে, x প্লাস ওয়াই হোল স্কয়ার, x প্লাস ওয়াই হোল স্কয়ার, ঠিক আছে? দেখো এই ব্র্যাকেটের ব্র্যাকেট দিবা, x মানে কি বলতো 3, 3 লিখবা, প্লাস প্লাস y মানে কত, y মানে 5, এই 5 লিখবা, ব্র্যাকেটের ব্র্যাকেট হোল স্কয়ার হোল স্কয়ার। এখন ব্র্যাকেটে দায় করতে হয় না, 3 এর পাশে কি যোগ করবা, 3 এর পাশে যোগ করলে কত হয় 8 হয়, 8, আর 8 কি আছে স্কয়ার আছে, সেজন্য স্কয়ার দিবা। তো 8 এর স্কয়ার মানে হলো 8 গুণ 8 মানে 8 64,
আর ডান পক্ষ কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তার মানে লিখবো ডান পক্ষ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তারপরে কি প্লাস 4xy, তাই না? এটা হচ্ছে ডান পক্ষ। তো সমান 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 দিব এক্স এর মান কত, এক্স মান 3 দেওয়া আছে, মাইনাসের মাইনাস, ওয়াই মান হলো 5, ব্র্যাকেটের ব্র্যাকেট, উপরে কি আছে স্কোয়ার আছে সেদিন স্কোয়ার দিব, প্লাসের প্লাস, 4 এর 4, এই 4 এর সাথে এক্স গুণ আছে সেদিন গুণ চিহ্ন দিবা। এই এক্স মানে কি বলতো, এক্স মানে 3 দেওয়া আছে সেদিন 3 লিখতে হবে, গুণ এক্স এর সাথে ওয়াই গুণ আছে, এক্স এর সাথে ওয়াই গুণ আছে, গুণ চিহ্ন দিবা, ওয়াই মানে হলো কি 5, ঠিক আছে? এই সমান 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 ব্র্যাকেট করতে হয়। তো 3 থেকে 5 বাদ দিলে কত থাকে, এখন দেখো 3 আর এখানে 5, 3 আছে ফেল আছে, কিছু না থাকলে ফেলাস বোঝায়, আর 5 আছে কিসে বলো তো, মাইনাস আছে। তো এখানে মাইনাসের মান সবচেয়ে বেশি, তো কত বেশি, তো এই 5 থেকে 3 বাদ দাও, তো আমরা 2 পেয়েছি, 2 বেশি, তো মাইনাস 2 লিখতে হবে, ব্র্যাকেট দেখে দিবা, স্কয়ার দিবা, এই গুণ এই যোগের যোগ, এই যোগের যোগ, এটি সব গুণ হবে। 4 এর সাথে 3 গুণ করো, 3 4 12, 12 এর সাথে 5 গুণ করো, 5 12 60, 5 12 কত 60, তো আমরা 60 লিখতে পারি। এখানে সমান 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 দিবা। আর এটা মনে রাখবা, এই মাইনাস অফ স্কয়ার মানে হলো মাইনাস ভ্যানিশ হয়ে যায়, ঠিক আছে? মাইনাস অফ স্কয়ার মানে হলো মাইনাস ভ্যানিশ হয়ে যায়। এই মাইনাসের উপরে যদি জোড় সংখ্যা থাকে তো মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়। তো 2 এর স্কয়ার মানে হলো 2 গুণ 2 মানে হলো 4, তো 4 লিখতে পারি আমরা, প্লাসের প্লাস 60 এর 60 লিখলাম। তো 60 আর 4 যোগ করে কত হয় 64। দেখো আমাদের এখানে বাম পক্ষ 64 বেশি, এখানেও ডান পক্ষ 64 বেশি, তো অঙ্ক হয়ে গেছে। তো আমরা কি লিখবো, সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ কি দেখানো হলো, ঠিক আছে? দেখানো হলো, ঠিক আছে? আশা করি তুমি বুঝতে পেরেছো। তারপরে দেখো আমরা 3 নাম্বারটা সমাধান করব। 3 নাম্বার কি বলছে দেখো, ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, এটা হচ্ছে বাম পক্ষ, ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে তোমার ডান পক্ষ। তো আমরা বাম পক্ষ দিয়ে করব। তো এখানে আমরা আগে বাম পক্ষ লিখতে হবে, তারপর আমাদের কি লিখতে হবে, ডান পক্ষ লিখতে হবে। তো আগে আমরা বাম পক্ষ উঠাবো, প্রশ্ন তোমরা খাতা উঠাইবা, এই প্রশ্ন উঠাইবা, তারপর তোমরা বাম পক্ষ লিখবো। তো আমি প্রশ্ন উঠাইলাম না, আমি প্রশ্ন উঠাইলে তো সময় লাগবে না, তো আমি প্রশ্ন না উঠে আমি ডান পক্ষ সরাসরি ডান পক্ষ করি, ঠিক আছে? সরি বাম পক্ষ করি, ঠিক আছে? তো আমরা বাম পক্ষ লিখি, আমি কত নাম্বার 3 নাম্বার, সেজন্য 3 নাম্বার দিতে হবে, বাম পক্ষ লিখবো, বাম পক্ষ। বাম পক্ষ লেখার পরে এখানে কি লিখবো, ব্র্যাকেট ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, ঠিক আছে? সমান 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 দিবা, এই ওয়াই মান কিন্তু দেওয়া আছে, ওয়াই মান কত বলো তো 5, তো 5 লিখবো, এই প্লাসের প্লাস, এই ব্র্যাকেটের ব্র্যাকেট তো আগে, জেড মান কত 2, ব্র্যাকেটের ব্র্যাকেট হোল স্কোয়ার হোল স্কোয়ার। এখন 5 আর 2 যোগ করবা, 5 আর 2 কত 7, আর উপরে কি আছে স্কোয়ার আছে সেদিন স্কোয়ার দিবা। তো 7 এর স্কোয়ার মানে হলো 7 গুণ 7 মানে 7 7 49, ঠিক আছে? এবার আমরা ডান পক্ষ করবো, আমি এখানে লিখছি, তুমি চাইলে নিচে নিচে লিখতে পারো, ঠিক আছে? ডান পক্ষ কি আছে, ডান পক্ষ আছে ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার, ওকে? এটা আছে, তো এখানে এটা প্লাস, তো এই সমান সমানের সমান সমান দিবা, ওয়াই মানে কি, ওয়াই মানে তোমার এখানে 5 দেওয়া আছে, তো ওয়াই মানে 5, আর ওয়াই কি আছে স্কোয়ার আছে, স্কোয়ার দিবা, এই প্লাসের প্লাস, ঠিক আছে? এই 2 এর সাথে এই 2 এর 2 লিখবা, 2 এর সাথে ওয়াই গুণ আছে, গুণ চিহ্ন দিবা, এই কিছু না থাকলে 2 এর সাথে এটা চলক মানে সংখ্যার সাথে এই ওয়াই এবং জেড, এটা হচ্ছে চলক, এটার সাংখ্যিক সহগ হলো 2, ঠিক আছে? এটা সাংখ্যিক সহগ কত 2, অথবা সহগ কি 2, এই 2 এর সাথে এই ওয়াই গুণ আছে, ওয়াই সাথে জেড গুণ আছে, তো আমরা কি করব, 2 এর সাথে ওয়াই গুণ আছে সেজন্য গুণ চিহ্ন দিব, ওয়াই মানে কত বলো 5 লিখবো, ওয়াই সাথে জেড গুণ অবস্থা আছে গুণ দিব, জেড মানে হলো 2 লিখবো, জেড মানে কি 2 দেওয়া আছে 2 লিখবো, এই প্লাসে প্লাস, জেড মানে কি বলতো 2 স্কয়ার জেড এর স্কয়ার আছে সেজন্য স্কয়ার দিলাম, 5 এর স্কয়ার মানে হলো 5 গুণ 5, ঠিক আছে? এই প্লাসের প্লাস, এই দুটো সব গুণ করো, ঠিক আছে? এই 3টা গুণ হইব, 2 এর সাথে 5 গুণ করো, 5 গুণে 10, 10 এর সাথে 2 গুণ করো, 10 গুণে 20, এখানে 20 হইতেছে, এই প্লাসের প্লাস, 2 এর স্কয়ার মানে হলো 2 গুণ 2, ওকে? 5 5 25 মানে 5 5 25 লিখবো, যোগের যোগ, এই 20 এর 20 প্লাসের প্লাস, 2 গুণে 4, এখন সব যোগ করব। দেখো এখানে আমরা কি পেতেছি, 25 সাথে 20 যোগ করলে হয় 45, 45 সাথে 4 যোগ করলে হয় 49, এখানে আমরা 49 পাইছি, মানে ডান পক্ষ এবং বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে। তো আমরা লিখবো কি, সুতরাং ডান পক্ষ সমান সমান বাম পক্ষ, আমাদের কি বলছে জানি, দেখাইতে বলছে। তো সুতরাং ডান পক্ষ বাম পক্ষ কি দেখানো হলো, ঠিক আছে? এইভাবে লিখে দিবে তোমরা। তো 4 নাম্বারটা দেখো, এখানে x প্লাস জেড হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 2xz প্লাস জেড স্কোয়ার। তো এটা আমরা নির্ণয় করবো, এটা হচ্ছে ডান পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তোমরা 4 নাম্বার দিয়ে করি অঙ্কটা। তো 4 নাম্বার দিয়ে অঙ্কটা করি, তো এটা বাম পক্ষ, তো আমরা বাম পক্ষ লিখবো,
বাম পক্ষ কি আছে এক্স প্লাস জেড হোল স্কোয়ার ইকুয়াল এই ব্র্যাকেট দিব এক্স মানে হলো কত 3, তো আমরা 3 লিখবো, এই প্লাসে প্লাস জেড মানে হলো 2, এই 2 লিখবো, উপরে হোল স্কোয়ার লিখবো। তো 2 আর 3 যোগ করলে কত হয়, ফার্স্টের কি আছে মানে এটার কি আছে স্কোয়ার আছে, সেদিন স্কোয়ার দিব। ফার্স্টের ফেস মানে ফার্স্ট গুণ ফার্স্ট মানে হলো কি ফার্স্ট হচ্ছে 25। এবার হচ্ছে এটা ডান পক্ষ, তো আমরা লিখবো ডান পক্ষ কি আছে এক্স স্কোয়ার প্লাস 2x জেড প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে। এই সমান সমান আছে, সমান দিব। এক্স মানে কত বলো তো 3 হোল স্কোয়ার প্লাসে প্লাস 2 এর সাথে এক্স গুণ আছে, সেজন্য গুণ চিহ্ন দিবা। এক্স মানে কত বলো তো 3, এক্সের সাথে জেড গুণ আছে, গুণ চিহ্ন দিবা। জেড মানে কত বলো তো 2, এই জেড মানে হলো 2 দিব, এই প্লাসে প্লাস জেড মানে কত 2, জেড কি আছে স্কোয়ার দিব। এখন দেখো 3 ফেস মানে হলো 3 গুণ 3 এই প্লাস এইগুলো সব গুণ আছে, ঠিক আছে, এগুলো সব গুণ আছে। 2 এর সাথে 3 গুণ করো, 3 দুগুণে 6, 6 এর সাথে 2 গুণ করো, 6 দুগুণে 12, এখানে 12 পাইতেছি, এই প্লাস, ঠিক আছে। 2 এর ফেস মানে হলো 2 গুণ 2, দেখো 3 এর সাথে 3 গুণ করো, 3 3 9 প্লাস 12 মানে 12 এর 12 প্লাস এই প্লাস 2 এর সাথে 2 গুণ করো, 2 দুগুণে 4। এখন সব যোগ করো, 9 আর 12 যোগ করলে কত হয়, 9 আর 12 যোগ করলে 21 আর 5 যোগ করলে 25। দেখো এখানে আমরা কিন্তু 25 পেয়েছি। দেখো ডান পক্ষ বাম পক্ষ মিলে গেছে, তো আমরা কি লিখবো, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাইতে বলছে না এখানে, তো দেখানো হলো। যদি প্রমাণ হতো বলতো তো প্রমাণিত দেখানো হলো, এখানে দেখাইতে বলছে তো সেজন্য লিখবো দেখানো হলো। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এবার চলো আমরা 4 নম্বর সমাধান করি। সঠিক উত্তরটি লেখো। এগুলো সব এমসিকিউ মানে বহু নির্বাচনী প্রশ্ন, তো এগুলো আমরা সমাধান করব। দেখো এখানে 1 নম্বর বলছে যে a⁴ গুণ a⁴ এর মান কোনটি, নিচে এগুলোর মান কোনটা হবে। এখন দেখো a⁴, এখানেও দেখো বৃত্তি 7, এখানেও বৃত্তি 7, এটা হচ্ছে সূচক, এটাও সূচক, এই যে 7 সূচক আর 8 কি সূচক, এটাকে বলা হয় পাওয়ার অথবা সূচক বলা হয় অথবা ঘাত বলা হয়। আর নিচেটাকে বলা হয় কি বৃত্তি, এ বৃত্তি। তো দুটো বৃত্তি যদি এ হয় একই হয়, তো আমরা দুইটা এ থেকে আমরা একটা এ নিব, বৃত্তি এ নিব। আর উপরে আছে কি বলতো 7, পাওয়ার আছে 7 লিখবো, অথবা সূচক 7 আছে 7 লিখবো। এই গুণ মানে কি বলতো যোগ, এখানে এ তো আমরা নিছি, তো এর উপরে কি আছে 8 আছে, তো এখানে 8 লিখবো। এখন দেখো এখানে এর হবে, আর 7 আর 8 মানে 7 আর 7 আর 8 যোগ করলে কত হয় বলতো 14 15 হয়, কি হয় 15। a⁴15 আছে কোথায় থাকতো, a⁴15 এটা, তো এইটাই মান, এটা খ নম্বর উত্তর, ঠিক আছে। তারপর দেখো তোমরা এভাবে নির্ণয় করবা। 2 নম্বর কত মজার না অঙ্কগুলো, দেখো 2 নম্বর কি বলছে a⁴3 গুণন a⁻³ এর মান কোনটি। তো এখন দেখো এখানে বৃত্তি এ, তো আমরা লিখতে পারি কি এ বৃত্তি লিখতে পারি, হ্যাঁ বৃত্তি এ লিখতে পারি। এখানে কি আছে 3 আছে, পাওয়ার 3 লিখবো। এই গুণ থাকলে কি হয় বলো তো যোগ হয়। এখানে এর পর কি আছে পাওয়ার -3 আছে, তো আমরা কি লিখবো -3 লিখবো। তো দুইটা প্রক্রিয়া চিহ্ন তো একসাথে রাখা যায় না, তো এই ব্র্যাকেট দিয়ে আটকে দিব। আবার কি লিখবো সমান দিব, এ লিখবো, এখানে 3 লিখবো। এই প্লাসে আর মাইনাসে গুণ হবে, প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস, বুঝছো, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, মাইনাসে গুণ করলে প্লাস হয়। মানে মাইনাসে এবং মাইনাসে যদি গুণ করি এখানে হবে প্লাস, মাইনাসে আর যদি প্লাসে গুণ করি হবে মাইনাস, অথবা প্লাসে অথবা মাইনাসে যদি গুণ করি হবে তাও মাইনাস, ঠিক আছে, এটা মনে রাখো। তো এখানে প্লাস আর মাইনাস গুণ করলে কি মাইনাস হবে, 3 হবে। এখন দেখো এখানে সমান দিবে, এ মানে হলো এ, 3 থেকে 3 বাদ রেখে থাকে 0 থাকে। তো এখানে দেখো a⁴0 এ আছে কোথায় দাও তো, এটা a⁴0, এটা হলো গ নম্বর উত্তর। ওকে। 3 নম্বর দেখো 5x² গুণন 4x⁴। এখন দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি, এই 5 এর সাথে এই 4 কিন্তু গুণ অবস্থা আছে, তো 5 এর সাথে 4 গুণ করো, 4 5 কত 20। দেখো 20 কোথায় আছে, এই খর ভিতরে আছে, গড় ভিতরে আছে, আর বাকি কিন্তু এই ক তো নাই গ তো নাই, তো ক আর গ কি কাটা, কিন্তু এই দুইটার ভিতরে যে কোনো একটা উত্তর হবে। দেখো এখানে x আছে, এখানে x আছে, তো দুইটা x থেকে আমরা একটা x নিব। ওকে, তো এখানে গেছে কি 2, এখানে আছে 4, এখানে গুণ থাকার কারণে যোগ হবে, তো 2 এর যোগ, এই গুণ মানে যোগ, আর এখানে 4, 2 আর 4 যোগ করলে কত হয় 6 হয় না, তো x⁴ হবে। দেখো এখানে x⁴ এটা হবে না,
এখানে দেখো x টু দি পাওয়ার 6 এটা হবে, তো উত্তর খ নম্বরটাই হবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। তারপর দেখো দেখো এখানে x টু দি পাওয়ার 5 গুণন x টু দি পাওয়ার 4 এ x এর সূচক কোনটি, মানে এখানে এই x এর সূচক কোনটি, দেখো x এর সূচক হলো 5, x এর সূচক হলো 4, তো এই x এর সূচক কোনটি, সূচক মানে হলো 5 এবং 4, ঠিক আছে। তো 5 এবং 4 কি তুমি যোগ করবা, তো এখানে x কি বৃত্তি, তো x বৃত্তি আছে, তো আমরা লিখি x বৃত্তি, দুইটা বৃত্তি থেকে, দুইটা একই বৃত্তি থেকে আমরা একটা বৃত্তি লিখবো, এখানে 5 আছে 5 লিখবো, এই গুণ থাকার কারণে কি হবে যোগ হবে, আর এখানে 4 এর 4 লিখবো, তো সমান 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 x এর x লিখবো, 5 আর 4 যোগ করে কত 9 হয়, তো এই x এর সূচক কত 9 না, তো 9, দেখো x এর সূচক কি 9, এটা অ্যান্সার। আবার x টু দি পাওয়ার 9 লিখো না, এটা যারা টিক দিবে এটা ভুল হইব, কারণ সূচক চাইছে, এখানে সূচক চাইছে, সূচক হবে 9, এই যে এখানে 9 যেটা, এটাকে বলা হয় সূচক, এটাকে বলা হয় সূচক, বুঝছো, আর এটাকে বলা হয় বৃত্তি, কি বলা হয় বৃত্তি, বুঝছো, বৃত্তি বলা হয়। তো এখন দেখো এই 5 নাম্বার শেষ নাম্বারটা, এখানে 5a টু দি পাওয়ার 3 গুণ a টু দি পাওয়ার 5, a এর সূচক নির্ণয় করো। দেখো এখানে a আছে, এখানে কি আছে, a আছে, তো 5 এর হিসাব করবো না আমরা, আমাদের বলছে সূচক, সূচক মানে উপরের পাওয়ার, এখানে a আছে, এখানে a আছে, তো একটাই লিখতে পারি, আর উপরে গেছে 3, এই গুণ মানে যোগ, ঠিক আছে, এখানে 5, তো 3 আর 5 যোগ করলে কত হয় 8 হয়, তো এখানে 8 হবে কি সূচক, দেখো কোথায় আছে সূচক 8, দেখো এটাই অ্যান্সার, ঠিক আছে, এটা হবে না অ্যান্সার, কারণ a টু দি পাওয়ার 8 চাই না, তোমার বলছো সূচক মানে উপরে পাওয়ারটা চাইছে, 8 মানে হলো সূচক, এই সূচক 8, এটা হলো ঘ নম্বর উত্তর। আশা করি তোমরা সবগুলো বুঝতে পেরেছো। এতক্ষণ ধরে যদি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি, দেখবা তোমার ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে ক্লিক করলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা পেয়ে যাবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।